জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকর দল নবীর সাহাবী হানজালাকে শহীদ করে ফেলল। দোস্তরা আমার, কিছুক্ষণ পর হানজালার বিবি দৌড়ানো আরম্ভ করে দিলেন, নবীর দরবারে হাজির হয়ে গেলেন। পয়গম্বর, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? নবী বলেন, না, আমি তোমাকে চিনতে পারি নাই। হানজালার বিবি ডাক দিয়ে বলে, পয়গম্বর, কিছুদিন আগে আজকের দিনের বেলা আপনি আপনার সাহাবী হানজালাকে বিবাহ করাইছেন। বলে, হ্যাঁ, আমি পয়গম্বর বিবাহ করাইছি। ওগো পয়গম্বর, আমি হইলাম আপনার হানজালার বিবি। আমার হানজালা কই? হানজালার বিবি ডাক দিয়ে বলে, পয়গম্বর, মদিনার গলি দিয়ে রাতের বেলায় কে যেন যায় আর বলে, তোকিয়া মুহাম্মদ হত্যা হয়ে গেছে। আমার স্বামী হানজালা লাফ দিয়ে দাঁড়াইয়া এক দৌড় দিয়া ওদের ময়দানে চলে আসছে। নবী হে, আমার মনটা বলে রে, আমার হানজালা দুনিয়াতে নাই, শাহাদাতের পানি পান করে ফেলাইছে। ওগো পয়গম্বর, স্বামী যদি শাহাদাতের পানি পান করে, আমি অন্তরে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো আফসোস নাই, ময়দানে মাহশারে আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারবো। আমার দিনটা বড় খুশি। নবীর পয়গম্বর, একটা আবদার নিয়ে আপনার দরবারে হাজির হইলাম। কি আবদার বলো রে পয়গম্বর? আপনার সাহাবী হানজালাকে একটু ফরজ গোসলটা দিয়া কবর জগতে রাখবেন। গোসলটা না করায়া কবর জগতে রাখবেন না, এটা আমার পক্ষ থেকে আবদার। মায়ার নবী সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, সাহাবীরা তোমরা যাও, আমার হানজালা কই? হানজালার লাশটা তালাশ করে বের করো। সাহাবায়ে কেরাম হানজালাকে তালাশ করতে বের হয়ে গেলেন। উহুদের ময়দানে কোথাও হানজালাকে পাওয়া যায় না, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীর দরবারে খবরটা পৌঁছানো হলো। মায়ার নবী কান্না আরম্ভ করে দিলেন, হায়, না জানি রে, আমার হানজালাকে কাফের মুশরিকরা নিয়ে গেল কিনা, আমার হানজালার লাশটা কাফের মুশরিকরা নিয়ে গেল কিনা। মায়ার নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ওগো পয়গম্বর, আপনার চোখ দিয়ে পানি বের হয়, আপনাকে পেরেশানি মনে হয়। যে মায়ের নবী বলে, আরে জিবরাইল, আমি একটু পেরেশান। কেন পেরেশান রে পয়গম্বর? বলে, আমার হানজালা নাই, ওদের ময়দানে হানজালাকে পাওয়া যায় না। পরে জিবরাইল কই? আমার হানজালা কই? আমি নবীর মুহাব্বতের বিবিকে রাখিয়া ওদের ময়দানে ঝাঁপ দিয়ে শাহাদাতের পানি পান করে ফেলাইছে। না জানি রে জিবরাইল, কাফের মুশরিকরা দল আমার হানজালার লাশটা চুরি করে নিয়ে গেল কিনা। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, কান্না আপনি করিয়েন না, পেরেশানি আপনি হয়েন না রে পয়গম্বর। আপনার হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়া লাগবে না। আপনার হানজালা আপনার মুহাব্বতে উহুদের ময়দানে ঝাঁপ দিয়া শাহাদাতের পানি পান করে ফেলাইছে। ওগো পয়গম্বর, তার উপরে গোসলটা ফরজ ছিল, ফরজ গোসলটা করতে পারে নাই। আপনার আশিক, আপনার পাগল যখন শাহাদাতের পানি পান করে ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, যাও নবীর আশিক হানজালাকে একটু আসমানে নিয়ে আসো। দুনিয়ার কোনো পানি না, নবীর আশিক হানজালাকে একটু আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া দাও। নবী হে, টেনশন আপনি করিয়েন না, পেরেশানি করিয়েন না রে পয়গম্বর। আপনার হানজালা আপনার জন্য জীবনটা কুরবানি করে ফেলছে। আপনাকে যে ভালোবাসে, আল্লাহ পাক তাকে মহব্বত করে ভালোবাসে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক তো জানাই দিয়েছেন, আল্লাহর যে বান্দা নবীর অনুসরণ করে, নবীর ইতাআত করে, আল্লাহ পাক তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। নবী হে
জানাই দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তাকে মহব্বত করে ভালোবাসে, আর আল্লাহ যাকে মহব্বত করে আমলনামায় গুনাহ থাকবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক ঘোষণা করেন হে বান্দা আমার নবীর মহব্বত যদি অর্জন করতে পারো আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই বান্দা জানো কেন আমি আল্লাহ মাফ করব? শুনে নাও, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় দয়ালু বড় মেহেরবান, আমি আল্লাহ পাক ক্ষমাশীল, রহিম আমি আল্লাহ দয়ালু। কেমন দয়ালু বান্দা? একটা উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে। হযরত মুসা কালিমুল্লাহর জামানায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, জমিন থেকে ফসলাদি উৎপন্ন হয় না, প্রত্যেকটা ঘরে খাবার নাই। উম্মতরা দৌড়ায়, ও পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করিয়া জমিন থেকে ফসলাদি উৎপন্ন করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। পয়গম্বর ডাকতে বললেন উম্মতেরা আমি দোয়া করব আর তোমরা গুনাহ করবা হবে না। সবাই ময়দানে জমা হও, আল্লাহর দরবারে সবাই মিলে হাতটা উঠায় দাও, কান্নাকাটি করো, গুনাহ করবা না, নেক আমল ছাড়বা না। আমার আল্লাহ তওবার বদলাতে আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিবেন। উম্মতেরা জমা হয়ে গেল, কান্নার রং পড়ে গেল। আল্লাহর এক বান্দা 40 বছরের গুনাহগার ওই ময়দানে বসা, কান্নাকাটি করে না, মস্করা করতেছে, তামাশা করতেছে। পয়গম্বর মুসা আল্লাহর কাছে বললেন আল্লাহ উম্মতেরা কান্না করে তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ জানায় দিলেন পয়গম্বর এই ময়দানে একজন নাফরমান বান্দা বসা, এমন বড় নাফরমান 40 বছর পার হয় আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় না। এই মুহূর্তে সবাই কান্না করে, ওই নাফরমান মস্করা করে, আমি আল্লাহকে ডাকে না। ওরে পয়গম্বর নাফরমান বান্দাটাকে বের করে দাও, আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করে দেব। পয়গম্বর মুসা ঘোষণা করে দিলেন কি ময়দানে আসরে 40 বছরের নাফরমান আল্লাহর নাফরমানি করতে থাকো। এখন কান্নাকাটি চলছে, তোমার চোখ দিয়ে পানি বের হয় না, তুমি আল্লাহকে ডাক দাও না, তুমি আল্লাহর রহমতের দিকে তাকাও না, তুমি এখন মস্করা করতেছ। এই নাফরমান ময়দান থেকে বের হয়ে যাও। তুমি যদি স্বেচ্ছায় বের না হও আমার আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে জানায় দেবে, আমি কানটা ধরে বের করে দেব, ইজ্জত থাকবে না, বেইজ্জতি করে বের করে দেব। গুনাহগার বান্দা বুঝে ফেলাইছে আমার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে রহমতের দৃষ্টি বন্ধ রেখেছে। হায় এখন যদি ময়দান থেকে বের হয়ে যায় হাজার হাজার মানুষ আমার চেহারাটা দেখে ফেলবে, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, মানুষ মনে করবে আমি একজন গুনাহগার। কি করা যায়? নাফরমান বান্দা মাথাটা নিচের দিক দিয়া দিল থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে ফেলাইছি। ডাক দিয়ে বলে আল্লাহ হাজার হাজার মানুষ কান্নাকাটি করে, আমি তোমার নাফরমান অপরাধী আল্লাহ। মুসা কালিমুল্লাহ ময়দান থেকে বের হইতে বলেছে, আমি যদি বের হয় ইজ্জত থাকবে না রে আল্লাহ। এখন তুমি ছাড়া ইজ্জত রক্ষাকারী কেউ নাই। আল্লাহ তুমি আমার ইজ্জতটা রক্ষা করো, আমার সম্মানটা তুমি রক্ষা করো, বেইজ্জতি করিও না রে আল্লাহ। আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দাও, ওয়াদা দিলাম আর কোনদিন তোমার নাফরমানি করব না। আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিবেন। উম্মতেরা বলে পয়গম্বর কই? একটা বান্দাও তো ময়দান থেকে বের হলো না, আসমান থেকে তো রহমতের বৃষ্টি নাযিল হয়ে গেল, কারণটা বুঝলাম না। পয়গম্বর বলে আমিও
তো বুঝলাম না, তোমরা দাঁড়াও, আল্লাহর সাথে আমি কথোপকথন করে নেই। পয়গম্বর আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ কই একটা নাফরমান বান্দা তো বের হলো না, তুমি তো আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিলা। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর যেই বান্দার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই বান্দার কারণেই আমি আল্লাহ আবার রহমতের বৃষ্টি নাযিল করে দিলাম। পয়গম্বর বলে, আল্লাহ ঘটনাটা কি একটু বোঝাও। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি যখন ঘোষণা করে দিলে না ফরমান বের হয়ে যাও, আমার বান্দা মাথাটা নিচের দিক দিয়া অন্তর থেকে আমি আল্লাহকে একটা ডাক দিয়ে ফেলাইছি, আরে পয়গম্বর আমি আল্লাহ আমার বান্দাদেরকে অনেক মহব্বত করে ভালোবাসি। আমার বান্দারা আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় রে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ এসে যায়। আমার বান্দার ডাকে সাড়া দিয়া বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বড় চমৎকার আয়াত নাযিল করে জানায় দিলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর সাথে সাথে ডাকের জবাব দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার বান্দা আমি আল্লাহকে যখন ডাক দিয়ে ফেললো, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেল। আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিলাম। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তুমি রহমতের বৃষ্টি নাযিল করো, কোনো আফসোস নাই। তুমি কোন বান্দার কারণে তুমি এতক্ষণ বৃষ্টি বন্ধ রেখেছিলা, বান্দার চেহারাটা আমাকে একটু দেখায় দাও। এই যুবক ভাই কানটা লাগায় শোনো, মুরব্বী বাবারা কানটা লাগায় শোনো, একটু চিন্তা করে দেখো আমার আল্লাহ কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমার বান্দা 40 বছর ধরে আমার নাফরমানি করলো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল না। আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো গোপন রেখেছি, প্রকাশ করিয়া আমার বান্দাকে বেইজ্জতি করি নাই, আমার বান্দার সম্মান নষ্ট করে নাই। 40 বছর পর আমার বান্দা আজকে আল্লাহ বলে ডাক দিল রে, আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেল। আমার বান্দাকে আমি রহমত দ্বারা ভরপুর করে দিলাম, বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। মুসা রে এখন যদি আমি আমার বান্দার চেহারাটা তোমার সামনে দেখায়া দে, আমার বান্দা বেইজ্জতি হবে, তোমার দৃষ্টিতে আমার বান্দার সম্মান নষ্ট হবে না রে পয়গম্বর না। আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা তোমাকে দেখায়া বান্দাকে বেইজ্জতি করতে চাই না। আল্লাহর কত মায়া, কত মায়া। ওই আল্লাহ ডাকতে বলি, বান্দারে আমার নবীকে মহব্বত যদি করো, আমার নবীকে যদি ভালোবাসো রে, আমি আল্লাহ ভালোবাসবো। আমি আল্লাহ যদি ভালোবেসে থাকি, লাভটা কি হবে জানো? আমার নামায় কোনো গুনাহ থাকবে না, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। মায়ের নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা শুনে নাও, একদিক দিয়ে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করে, আর একদিক দিয়ে আমি পয়গম্বর পুরস্কার ঘোষণা করি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতেরা শোনো, আমি নবীর সুন্নাত যদি মহব্বত করো, কেমন যেন আমি নবীকে মহব্বত করলা। সুন্নাতের মাধ্যমে নবীর মহব্বতটা যদি অর্জন করতে পারো, কানা মাই ফিল জান্নাহ, ময়দানে মাহশারে আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, নবীর সাথে কে কে জান্নাতে থাকতে চান? আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রে, তোমার এই বান্দাগুলো নবীর সাথে জান্নাতে থাকতে চায়, মায়া
কেউ দেখি নাই। নবীর কথা শুনিয়া তোমার বান্দারা দুইটা হাত তোমাকে দেখায় দেয়, নবীর সাথে জান্নাতে থাকবে, নবীর সাথে জান্নাতে থাকবে। ও দয়াময় প্রভু, আমি তোমার বান্দাগুলোর জন্য আবদার করে যাই, ময়দানে মাহশারে নবীর সাথে আমাদেরকে জান্নাতটা মিলাই দিও আল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর মহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে। তুমি কুদরতিভাবে আমাদের অন্তরে নবীর মহব্বতটা ঢালিয়া দাও, নবীর সুন্নাতের প্রতি ভালোবাসা ঢালিয়া দাও। সকলে দিল থেকে বলুন আমিন। পুরস্কার শেষ না, মায়ের নবী চমৎকার হাদিস বর্ণনা করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। উম্মতেরা শোনো, ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নাত জিন্দা করবা, আমরা আল্লাহ খুশি হইয়া আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করো। সুবহানাল্লাহ। সুযোগ ফিতনা ফাসাদের জামানা চলছে, মেসওয়াকের সুন্নাত তাকায় দেখেন অধিকাংশের মধ্যে নাই। আজ থেকে যদি প্রতিজ্ঞা করেন আগামী কাল থেকে মেসওয়াকের সুন্নাতটা জিন্দা করব, আমার আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দস্তারখানা বিছানাখানা খাওয়ার সুন্নাতটা এখন নাই। এ দোস্ত প্রতিজ্ঞা করো, নিয়ত করো, আগামীকাল থেকে দস্তারখানা বিছানাখানা খাবো, সুন্নাতটা জিন্দা হবে, আমার আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। হায় কত যুবক টাকনোর নিচে প্যান্ট শার্টটা পরে, টাকনোর নিচে পোশাকটা পরে বসে না, যুবক না, টাকনোর নিচে পোশাক পরা নবীর আদর্শ না, নবীর সুন্নাত না, নবীর আদর্শ টাকনোর উপরে পোশাক পরিধান করা, নিঃশ্বে সাকেরা আমল করা। যুবক প্রতিজ্ঞা করে নাও, আগামীকাল তুমি স্কুল কলেজ ভার্সিটিতে যাইবা, টাকনোর উপরে তোমার প্যান্ট শার্টটা থাকবে, টাকনোর উপরে প্যান্ট শার্টটা রাখবা। কে কি বলে দেখার দরকার নাই, কারণ আমাদের টার্গেট তো দুনিয়া না, আমাদের টার্গেট তো জান্নাত, আমাদের টার্গেট তো দুনিয়া না, আমাদের টার্গেট তো আখিরাত, আমাদের টার্গেট দুনিয়া না, আমাদের টার্গেট তো আমার মাওলাকে খুশি করা, আমাদের টার্গেট দুনিয়া না, আমাদের টার্গেট পয়গম্বরকে খুশি করা। কাজী নবীর সুন্নাত জিন্দা করব, কে ভালো বলো আর খারাপ বলো দেখার সময় আমার হাতে নাই। টাকনোর উপরে পোশাকটা পরিধান করব। হে যুবক ভাই, মেচিনি মারের গেঞ্জি ফেলায়া দাও, তাদের ফলো তুমি করিও না, আমার নবীর আদর্শ তুমি গ্রহণ করো। এক মুষ্টি দাড়ি মোবারক রেখে দাও, আর নবীর অন্তরে কষ্ট দিবা না। মায়ার নবী তো আমাদের জন্য বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কাঁদছেন। আমার নবী ময়দানে আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া আরাফার ময়দানে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। মিনা মুজদালিফায় উম্মতের জন্য দুইটা হাত উঠাইয়া কান্নাকাটি করেছেন। হাকিমে কাবায় মায়ের নবী দুইটা হাত উঠাইয়া আমাদের জন্য কান্নাকাটি করেছেন। উম্মতেরা রে, মায়ের নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফোলাইয়া দুইটা হাত উঠাইয়া উম্মতের জন্য কাঁদছেন। আজ মদিনাতুল মুনাওয়ারায় রওজা আতহারে উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই নবীকে কেমনি কষ্ট দাও, নবীর সুন্নাতটা ত্যাগ করিয়া। নারে দোস্ত না, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, জীবন যাবে রে, নবীর সুন্নাত আমরা ছাড়বো না, ঠিক কিনা? দোস্তরা আমার, নবীর সুন্নাতটা আটকিয়ে ধরবা, নবীর সুন্নাতের দাওয়াত প্রদান করবা। হায় দিলে কত ব্যথা, ময়দান মাশারে নবী যদি বলে ফেলায়, উম্মতেরা রে, বিবাহের সময় তোমরা সবাইকে খুশি করলা, কাজের মহিলা নারাজ, পরামর্শ করলা তাকে খুশি করা লাগবে। আরে ঘরের অমুক লোক নারাজ, তার দিনটাকে বিবাহের আগে খুশি করা লাগবে। ড্রাইভারটা নারাজ, বিবাহের আগে দিনটাকে খুশি করা লাগবে। খালুজান নারাজ, তার কাছে মাপ চেয়ে ক্ষমা চাওয়া লাগবে। অমুক নারাজ, তাকে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। বিবাহের আগে সবাইকে খুশি করায় বিবাহটা সম্পন্ন করা লাগবে। হায় মায়ের নবী যদি বলে সবাইকে খুশি করলা, কিন্তু আমি নবীর সুন্নাত
গলার মধ্যে ছুরি লাগায় দিলা, বিবাহের মধ্যে একটা সুন্নাত তুমি পালন করলা না, উম্মত তখন কি জবাব দিবা? জবাব কিছুই থাকবে না। মায়ার নবী যদি বলে ফেলে উম্মতেরা রে, কাফের মুশরিকেরা মোবাইল বানাইয়া এমন ভাবে প্রচার করলো, প্রতিটা হাতের মধ্যে মোবাইল তুলে দিল, প্রত্যেকটা ঘরের মধ্যে মোবাইলটা পৌঁছায় দিল, বাইতুল্লাহ পর্যন্ত মোবাইলটা পৌঁছায় দিল। উম্মতেরা রে, আপনি পয়গম্বর সুন্নাত থেকে আসছিলাম বড় দামি জিনিস, মোবাইলের চাইতে অনেক দামি, স্বর্ণের চাইতে দামি, দামি জিনিস পাইয়া কেন তুমি আমল করলা না? আমার উম্মতদের কাছে সুন্নাতের আলোচনা কেন করলা না? প্রতিটা ঘরে ঘরে সুন্নাতটা কেন জিন্দা করলা না? কি জবাব দিবে রে উম্মত? কোনো জবাব থাকবে না। এই জন্য পা ধরে বলি, এই যুবক ভাই, মুরব্বী বাবারা, দুনিয়াটা আমাদের জীবনের টার্গেট যেন না হয়। আমাদের জীবন যেহেতু জান্নাত, আমাদের টার্গেটটা যেহেতু জান্নাত, এতদিন যা হওয়ার হয়ে গেছে, আজ থেকে নবীর সুন্নাত ধরব, আর সুন্নাত ছাড়ব না, ঠিক কিনা? তাকায় দেখে নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য শাহাদাতের পানি পান করলেন। আমার আল্লাহ তাকে কত বড় ইজ্জত দান করলেন, কত সম্মানিত করলেন। ফেরেশতাদের মাধ্যমে চিত আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আকাশের দিকে একটু তাকান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইলেন। রাহমাতুল লিল আলামিন তাকায় তাকায় দেখতে পান ফেরেশতারা হানজালার লাশটা আসমান থেকে নিচে নামাইতেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী খুশি হয়ে গেলেন। ফেরেশতারা হানজালার লাশটা নিচে নামায় ফেললেন। নবী রাহমাতুল লিল আলামিন মাথার কাছে দাঁড়ায় গেলেন। তাকায় দেখতে পান হানজালার মাথার চুল দিয়া হাউজে কাউসারের পানি এখন টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে জানায় দিলেন, সাহাবীরা দেখো, আমার হানজালাকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে দিল, এখনো হানজালার মাথার চুল দিয়া পানি টপ 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 করে পড়তেছে। এই সাহাবীরা শোনো রে, আমার হানজালা আমি নবীকে মহব্বত করে নতুন বিবিকে ঘরে রেখে উহুদের ময়দানে ঝাঁপ দিয়া শাহাদাতের পানি পান করে ফেলাইছে। যাও হানজালার কবরটা খোদাই করো রে, আমি পয়গম্বর নিজ হাতে আমার হানজালাকে দাফন করব। সুবহানাল্লাহ। হানজালার কবরটা খোদাই করা হলো। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হানজালার কবরের মধ্যে নেমে গেলেন, দুইটা হাত পয়গম্বর উঠায় দিলেন। সাহাবায়ে কিরাম হানজালার লাশটা নবীর দরবারে দিয়ে দিলেন, নবীর হাতের মধ্যে পেশ করলেন। পয়গম্বর হানজালার লাশটা নিচে রেখিয়া দুইটা হাত আল্লাহর দরে বাড়ায় দিলেন। আল্লাহ, আমি পয়গম্বর আমার হানজালার উপরে খুশি, তুমিও হানজালার উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে, আল্লাহু আকবার। হঠাৎ করে পয়গম্বর একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, পয়গম্বর মোনাজাতের মধ্যে দোয়ার মধ্যে চোখ দিয়ে পানি পড়তেছিল, হঠাৎ করে আপনার চেহারা থেকে মুস্কি একটা হাসি বের হলো, কারণটা কি জানতে চাই? ও পয়গম্বর, রহস্যটাকে জানতে চাই। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, আমার হানজালাকে যখন কবর জগতে রাখলাম, আমি পয়গম্বর দেখতে পাই আমার আল্লাহ আমার হানজালার জন্য জান্নাতি হুরের ব্যবস্থা করতেছে। আমার হানজালা নতুন বিবিকে রাখিয়া রে আমি নবীর মহব্বতে সাথ দিয়েছে।
শাহাদাতের পানি পান করে ফেলাইছে। আমার আল্লাহ তার উপরে এত খুশি রে, আমি পয়গম্বর তাকায় তাকায় দেখতে পাই আমার আল্লাহ হানজালার জন্য জান্নাতি হুর রেডি করতেছে। হানজালার সাথে জান্নাতি হুরদের বিবাহ হবে। হানজালা যেমন নবীর মহব্বতে জাত দিয়েছে রে, আমার আল্লাহ তেমন পুরস্কার ঘোষণা করলেন, আয়াতে জানায় দিলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের কাছে তাদের জানের চাইতে দামি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে সাহাবীদের মহব্বত দেখিয়া আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের অন্তরে তাদের জানের চাইতে দামি। সুবহানাল্লাহ। এ দোস্ত না, শুধু জানের চাইতে দামি না, মালের চাইতেও নবী দামি, সম্পদের চাইতে নবী দামি। হযরত আবু বকরের দিকে একটু তাকান রে, হযরত আবু বকর সিদ্দিকের দিকে একটু তাকান। তাবুকের যুদ্ধে পয়গম্বর সাহাবায়ে কেরামকে যখন হুকুম করে দিলেন, সাহাবীরা রে তাবুকের যুদ্ধে একটু সহযোগিতার হাতটা বাড়ানো লাগবে। ও দোস্ত, আবু বকর একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে মায়া নবী একটা আবদার করেছে। কি আবদার? ওহুদে তাবুকের যুদ্ধের জন্য সাহায্য চায়। কি আছে রে? তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, দেওয়ার মতো তেমন কিছুই নাই, যা ছিল তো আপনি সব ইসলামের জন্য কোরবানি করে দিয়েছেন, দেওয়ার মতো কিছুই নাই। আবু বকর তাকায় দেখে ঘরের মধ্যে কিছু থালা বাসন দেখা যায়, ডাক দিয়ে বলে, বিবি রে থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢুকায়া দাও। আমি আবু বকর আমার নবীর সামনে রে থালা বাসনগুলো পেশ করব। সুবহানাল্লাহ। আবু বকর বিবি থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢুকায় দিলেন। আবু বকর বস্তাটা কাঁধে উঠাইয়া নবীর দরবারে রওনা করলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আবু বকরকে যেন স্মরণ হয়ে গেল। আবু বকর ওভারটেক করে বাড়িতে চলে আসলেন। হে যুবক ভাই, কানটা লাগায় শোনো, মুরব্বী বাবারা অন্তর দিয়ে একটু চিন্তা করো। আবু বকর আমার নবীকে কেমন মহব্বত করে, আমার পয়গম্বরকে কেমন ভালোবাসে। আবু বকর ঘরে গমন করিয়া বস্তাটা নিচে রেখে হাতটা দিয়ে কে যেন তালাশ করতেছেন। আবু বকর নবীর পাশে দাঁড়ানো, ডাকতে বলে, বাবা রে, ঘরের মধ্যে যা কিছু ছিল আমাদের সব বস্তার মধ্যে ঢোকায় দিয়েছে, আপনি আমার হাতটা দিয়ে কি তালাশ করেন? আবু বকর বড় চমৎকার জবাব দিলেন, মেরে অনেক দিন আগে আমি আবু বকর আমার হাতটা দিয়া একটা সই লাগায় রাখছিলাম। ওরে মেয়ে শোনো, আমি আবু বকর সুইটা তালাশ করি রে। আমি আবু বকরের জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট তো আখিরাত। আমার জীবনের টার্গেট দুনিয়া না রে, আমার জীবনের টার্গেট তো জান্নাত। আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট আমার আল্লাহকে খুশি করা। আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট আমার নবীকে সন্তুষ্ট করা। জানো রে আমার মেয়ে শোনো, কত বান্দা দেখলাম আমি আবু বকরের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেল, সম্পদ দুনিয়াতে রয়ে গেল, কিছুই নিয়ে যাইতে পারে না, কিছুই সঙ্গে নিতে পারে নাই। কাজেই সম্পদ দেখে কি লাভ? আমার কোনো লাভ নাই। আমার তো আখিরাত দরকার, কবর জগতে শান্তি দরকার। আর এখন যদি আমি আবু বকর একটু মুসিবতে পড়ে যায়, আশেপাশে তোমরা দৌড়ায় চলে আসবা। পরে মেয়ে শোনো, কবর জগতে যদি বিপদে পড়ে যায়, কে আছে আমার কবর জগতে যাবে না? কবর জগতে
জগতে কোনো সাহায্যকারী পাওয়া যায় না। আরে দুনিয়াতে যদি আগুন লাগে রে, আশেপাশের মানুষ আগুন নিবাইতে দৌড়ায় চলে আসে। কবর জগতে যদি আগুন লেগে যায়, হায় রে আগুনে জ্বলতে থাকে। দুনিয়ার কেউ আগুন নিবানোর জন্য কবর জগতে যায় না। হে দোস্ত, দুনিয়ার জমিনে সাপ বিচ্ছু যদি দেখতে পাও, এদিক সেদিক পলায়ন করতে পারো, কিন্তু কবর জগতে রে সাপ বিচ্ছু যদি কামড়াইতে থাকে, দংশন করতে থাকে, ওই কবর থেকে পালানোর কোনো রাস্তা পাওয়া যাবে না। আবু বকর ডাকতে বলে, মেরে দুনিয়াদারি করে কোনো লাভ নাই, আখিরাতের সঞ্চয় তুমি করো। আমি আবু বকরকে আখিরাতের সঞ্চয় করতে দাও। আমি আবু বকর হাতটা দিয়ে সুইটা তালাশ করি রে, আমার নবীর সামনে সব পেশ করব, আমার ঘরে আর কিছুই থাকবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করিয়া সুইটা বের করলেন, বস্তার মধ্যে ঢুকাইয়া কাঁধের উপরে বস্তা উঠাইয়া হযরতে আবু বকর রওনা করলেন। মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির করলেন। আবু বকর রে, তুমি বস্তার মধ্যে কি আনলা? বস্তাটা একটু খোলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটা খুললেন। মায়ের নবী তাকায় দেখতে পান কিছু থালা বাসন দেখা যায়। হে আবু বকর, থালা বাসন নিয়ে আসছো? বলে, জি হুজুর। হঠাৎ করে পয়গম্বরের সুইটার প্রতি নজর লেগে যায়। ডাকতে বলে, আবু বকর, বস্তার মধ্যে একটা সুই দেখা যায়, তাহলে ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর ডাকতে বলে, নবী, আল্লাহ আল্লাহর রাসূল থাকলেই চলবে, আমি আবু বকর আর কিছুই লাগবে না। আবু পয়গম্বর সর্বশেষ সম্বল ঘরের মধ্যে একটা সুই লাগানো ছিল। আমি আবু বকর সুইটা তালাশ করে বের করে বস্তার মধ্যে ঢুকায়া আপনার সামনে পেশ করলাম। আর ঘরে কোনো মাল নাই, আর কোনো সামানা নাই। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সব ইসলামের জন্য কুরবানি করে ফেললাম। দোস্তরা আমার, মায়ের নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আমার আবু বকর ছিল মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী। ইসলাম গ্রহণ করার পর আবু বকর আখিরাতটাকে কিভাবে বুঝলো, আখিরাতটাকে কিভাবে বুঝলো, সব ইসলামের জন্য কুরবানি করে দিল। একটা সুই পর্যন্ত ঘরে ছিল, সেটাও ইসলামের জন্য দিয়ে দিল। দুইটা হাত মায়ের নবী বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন। আল্লাহ, আমি পয়গম্বর, আমার আবু বকরের উপরে খুশি গো, তুমি আমার আবু বকরের উপরে খুশি হয়ে যাও। আমি পয়গম্বর, আবু বকরের উপরে সন্তুষ্ট। আল্লাহ, তুমি আবু বকরের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আমি পয়গম্বর, আমার আবু বকরের উপরে খুশি, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। মায়ের নবী চোখের পানি ফেলতে ফেলতে দাড়ি মোবারক ভিজে ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল চলে আসলেন। পয়গম্বর, কান্না আপনি আর করিয়েন না, আপনার জন্য সুসংবাদ, আপনার আবু বকরের জন্য বড় সুসংবাদ। কিরে জিবরাইল, বলো, আমার জন্য আবার কি সুসংবাদ? আমার জন্য আবার কি সুসংবাদ নিয়ে আসছো? আমার জন্য কি সুসংবাদটা নিয়ে আসছো? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ জানাই দিয়েছে ময়দানে মাহশারে আদম পয়গম্বর থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে, মুসা কালিমুল্লাহ থাকবে, ঈসা রূহুল্লাহ থাকবে, আপনি পয়গম্বর থাকবে। নবী হে, যতক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বর জান্নাতে কদম না দিবেন, ততক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না। আবু পয়গম্বর, এক নম্বরে যে পয়গম্বর জান্নাতে কদম দিবে তিনি আর কেউ না, তিনি হলেন আপনি আখির জামানার পয়গম্বর। এরপরে অন্য নবী রাসূলুল্লাহ জান্নাতে কদম দিবে। নবী হে, দুই নম্বর আপনার আবু বকর
পুরস্কারটা শুনে নেন। কি পুরস্কার? জিব্রাইল বলো, নবী হে, আল্লাহ পাক জানায় দিয়েছেন ময়দানে মাহশারে আদম নবীর উম্মতরা থাকবে, নূহ পয়গম্বরের উম্মতরা থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা থাকবে, মুসা কালিমুল্লাহর উম্মতরা থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মতরা থাকবে। নবী হে, আপনার উম্মতেরাও ময়দানে মাহশারে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী ময়দানে মাহশারে সব নবী রাসূলদের উম্মতের মধ্য থেকে যে উম্মত এক নম্বরে জান্নাতে কদম দিবেন, তিনি আদম পয়গম্বরের উম্মত না, নূহ পয়গম্বরের উম্মত না, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না, মুসা কালিমুল্লাহর উম্মত না, ঈসা রূহুল্লাহর উম্মত না। নবী হে, তিনি হলেন আপনার উম্মত হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর যেমনি ভাবে ইসলামের জন্য নিজের জীবনটাকে কোরবানি করলেন, মালকে কোরবানি করলেন, আমার আল্লাহ তেমনি ভাবে তাকে পুরস্কার ঘোষণা করে দিলেন ময়দানে মাহশারে। সব নবী রাসূলদের উম্মতের মধ্য থেকে এক নম্বরে হযরত আবু বকর জান্নাতে কদম দিবেন। যতক্ষণ আবু বকর জান্নাতে কদম না দিবে ততক্ষণ নবী রাসূলদের কোন উম্মত জান্নাতে কদম দিতে পারবে না। দোস্ত, আবু বকরের মতন যদি সামান্য কোরবানি করতে পারি, মনটা বলে রে ময়দানে মাহশারে আবু বকরের সাথে আমরা জান্নাতে যাব। আবু বকরের পিছনে পিছনে রওনা দেব। আল্লাহর মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের মহব্বত যদি আবু বকরের সাথে হয়ে যায়, দোস্তরা আমার, আবু বকরের পিছনে পিছনে আমরাও জান্নাতে রওনা করব। আমাদের মহব্বত যদি রাসূলের সাথে হয়ে যায়, মায়ার নবী যখন জান্নাতে কদম দিবে আমরা নবীর পিছনে পিছনে জান্নাতে রওনা দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের জন্য তো আমরা কুরবানি করতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহকে হাত দেখান, আল্লাহু আকবার। আবু বকর তোমাকে খুশি করাইছে, পয়গম্বরকে খুশি করাইছে। আল্লাহ কেমন খুশিটা তোমাকে করাইলো। আবু বকর কি এক নম্বর জান্নাতি ঘোষণা করে দিলা। সব উম্মতের মধ্য থেকে আবু বকর এক নম্বরে জান্নাতে কদম দেবে। আল্লাহ আমরা আবু বকরের মতো জান্নাত খরচ করিয়া আবু বকরের সাথে জান্নাতে যাইতে চাই। তোমার নবীর পিছনে পিছনে জান্নাতে যাইতে চাই। আল্লাহ রে, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, হাতগুলোকে তুমি কবুল করে নাও, হাতগুলোকে তুমি কবুল করে নাও। সকলে দিল থেকে বলুন আমিন। চাওয়া লাগে নাই, আবদার করা লাগে নাই।